রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে মধ্যরাতের বিক্ষোভ ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্র রাজনীতির মাঠ। মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের টার্গেট করা হয়েছে এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তার দাবি, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবির আড়ালে গুপ্তভাবে কাজ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। তিনি আরও দাবি করেন, ছাত্রী সংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে ছাত্র রাজনীতি বন্ধের অপচেষ্টা চালানো হচ্ছে। আর তাদের ইন্ধনেই ইডেন কলেজে গভীর রাতে তৈরি করা হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। শনিবার দিবাগত রাত 1:15 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। পোস্টে নাসির বলেন, ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে ছাত্র রাজনীতিকে বাধাগ্রস্ত করছে। তিনি অভিযোগ করে বলেন, এর আগে আমরা দেখেছি গুপ্ত সংগঠন শিবির তাদের গুপ্ত শাখার কর্মীদের লেলিয়ে দিয়ে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য মব সৃষ্টি করেছিল বিভিন্ন ক্যাম্পাসে। যারা এই মবের নেতৃত্ব দিয়েছে, পরবর্তীতে তারাই গুপ্ত সংগঠনের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্র রাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে। পোস্টে তিতুমির কলেজের একটি ঘটনার উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, কিছুদিন আগে সেখানে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করা হয় এবং ছাত্রদলের নেত্রীদের হেনস্থা করা হয়। তিনি দাবি করেন, ওই ঘটনায় জড়িত এক ব্যক্তি পরে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচিত হন। ইডেন কলেজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাসির উদ্দিন বলেন, আজ একইভাবে ছাত্রী সংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্থা করা হচ্ছে। ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব মব সন্ত্রাস ও ছাত্রদলের নেত্রীদের হয়রানি বন্ধ না হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের কুটচাল বা ধোঁকাবাজির কাছে নতি স্বীকার না করার আহ্বানও জানান তিনি। অপরদিকে ছাত্রদলের ঠিকানা এই ইডেনে হবে না স্লোগান দিতে শোনা গেছে। রাত 11টার দিকে ইডেন কলেজ ও প্রস্তাবিত হযরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের ছাত্রীরা তীব্র বিক্ষোভ দেখান। তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। মিছিলে অংশ নেয়া ছাত্রীরা ক্যাম্পাসের সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান। এর আগে সন্ধ্যার পরে ইডেন কলেজ গেটে রাজনীতিমুক্ত ক্যাম্পাস লেখাটি রং দিয়ে মুছে দেওয়া হয়। এর জেরে একদল শিবিরপন্থী ছাত্রী আন্দোলনে নামে।